দীপাবলি মানেই আলোর উৎসব। প্রিয়জন, বন্ধু কিংবা আত্মীয়দের জন্য কেনাকাটার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আবরণ এক্সক্লুসিভ। আসন্ন দীপাবলি ও ভাতৃদ্বিতীয়া উপলক্ষে প্রতিটি কেনাকাটার ওপর রয়েছে 10% বিশেষ ছাড়। দেরি নয়, অফুরন্ত স্টক। লগ অন করুন আমাদের ওয়েবসাইট অথবা ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। নমস্কার, আপনাদের সবাইকে দিওয়ালির শুভেচ্ছা। হ্যাপি ধনতেরাস, এটা বলতেই হবে, তার কারণ এখন ধনতেরাসের মুহূর্ত চলছে। মা আসছেন। আগামীকাল আমাদের কালী পুজো, অর্থাৎ আমরা বাঙালিরা আগামীকাল নির্জলা উপোস, কেউ হয়তো জল খেয়ে উপোস করবেন, কিন্তু মায়ের কাছে প্রার্থনা করব। আসল কথা, পুজো মানে হচ্ছে নিজেকে জাগরণ ঘটানো, নিজের মধ্যে জাগরণ ঘটানো। পুজো করি কেন আমরা? ওই যে আমি বলি যে বিশ্বাসের অভ্যেস করানো। আর যখন এরকম মহাপুজো হয়, সেখানে মায়ের মহাভোগ, মহাস্নান, মহাযজ্ঞ সবই মহা হয়, অর্থাৎ বিশাল বড় আয়োজনে হয়। এবছরের পুজোতেও হয়তো মহানতা থাকবে, অন্তরে থাকবে। তার কারণ চারপাশ খুব একটা ভালো নেই, আমাদের চারপাশটাই কিরম স্তব্ধ হয়ে রয়েছে। তাই আসুন সচেতন নাগরিকের মতো কয়েকটা কথা বলি এবং আমরা বলানোর চেষ্টা করি। সেটা হচ্ছে, এবছর বাজি ফাটানো নয়। বাজি ফাটলে ভালো হবে কি মন্দ হবে জানার দরকার নেই, কিন্তু কেন ফাটাবো না? ওই যে অনেক পরিবার নিঃস্ব হয়েছেন, প্রিয়জন পরিজনকে হারিয়েছেন, তাদের মনের মধ্যে বড্ড বেদনা হবে যে চারপাশে এত উৎসব সমারোহ, আমার প্রিয়জনটি কই। আর কেন? বহু মানুষ অন্যভাবে রয়েছে, বহু মানুষের চাকরি নেই, অর্থ নেই হাতে। আমার উৎসব অন্যের মনের মধ্যে কিন্তু একটা মলিনতা ছেয়ে নিয়ে আসবে। তো সেই জায়গায় খানিকটা নিজেকে সংযত করা। সকলে ভালো থাকুন। আজকে আমরা যেটা দেখাবি আমি যেই জানতাম তাহলে আমি কাঁথাই পড়তাম। আজকে কাঁথা গুজরাটির এপিসোড। যেমন ধরুন, এই যে কাজগুলো যারা করেন, এই যে হাতের কাজ যারা করেন, তারা কিন্তু এই শাড়ির বেসিসে একটা মজুরি পান, অথচ ভাবুন তো কি শিল্পকলা তাদের হাতের মধ্যে লুকিয়ে আছে। আমরা দেখা শুরু করি। প্রথম শাড়ি, এটা একটা ব্যাঙ্গালোর সিল্ক, ফিরোজা কালারের ব্যাঙ্গালোর সিল্কে দুটো সুতোর ব্যবহার। একটা হচ্ছে সাদা সুতো, একটা হচ্ছে তসর কালারের সুতো দিয়ে ট্র্যাডিশনাল গুজরাটি হয়েছে, একদম ট্র্যাডিশনাল কাজ। 1 নম্বর শাড়ি, সুন্দর করে পাটটা যাচ্ছে। আমি যদি একটু পাটটায় আসি, পাটটা ভীষণ সুন্দর করে যাচ্ছে, ভেতরে বুটি যাচ্ছে, আর মিররের কিন্তু ব্যবহার নেই। অনেকেই আছেন, আমি পার্সোনালি গুজরাটিতে মিরর পছন্দ করি, কিন্তু অনেকেই আছেন, অনেক একটু যারা এজের তারাও আছেন, বা অনেক আমাদের থেকেও ছোটো যারা, তারাও অনেকে আছেন যে না, মিরর ছাড়া শাড়ি চাই। তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট শাড়ি, বিয়ের মরশুম, 9250-এর শাড়ি। এই কাজটা আরেকবার ভালো করে ক্লোজে দেখাবো আমি। এই যে গুজরাটির কাজটা, এটা কিন্তু একেবারে বাংলার গুজরাটি। এই গুজরাটি কিন্তু গুজরাটের কচ্ছের যে কাজটা তারা করে থাকেন, তার অনুকরণে বাংলার শিল্পীরা করেছে। কিন্তু আমি এটা খুব গর্বের সঙ্গে বলবো, গুজরাটের কচ্ছের যে কাজ, সেই কাজের পাশে আমাদের বাংলার কাজ ধরবেন, এই কাজ অ্যাপ্রিসিয়েশনস বেশি পাবে, এখানেই বাংলা। আর এটাই হচ্ছে ব্লাউজ পিস, 9250, 9250। তার উপরে 10% ডিসকাউন্ট, অর্থাৎ 925 টাকা ফ্ল্যাট অফ। টুকটুকে লাল শাড়ি, লাল দেখলে রেজিস্ট করা খুব মুশকিল, আমার মতো অনেক পাগল আছেন লাল পাগল। এটা হচ্ছে আঁচল, এবং আঁচলে না স্টেপ বাই স্টেপ গেছে, একদম পর লাইন্স গেছে। এই হচ্ছে নকশাটা। ওহো, টেনেই নিলাম গায়ে ফেলার জন্য। এবার আসছি গায়ে। মানে শুধু বিয়ের মরশুম কেন, আপনার অ্যানিভার্সারি সামনে, সাজুন না। একটা কথা বলি, সাজবেন নিজের জন্য, নিজেকে ভালো রাখার জন্য, নিজের মনকে ভালো রাখার জন্য। এটা হচ্ছে ছোট ছোট বরফি বুটি করে গেছে, এইভাবে গেছে একদম। আঁচল পারে কিন্তু নকশা সিমেট্রিটা রাখাই হয়েছে। নাম্বার 2 দেখাচ্ছি, 9250, 9250 উইথ ব্লাউজ পিস নাম্বার 2। এবারে আমি চলে আসবো নাম্বার 3, 3 নম্বর শাড়ি। কালারটা নিয়ে জাস্ট কোনো কথা হবে না, ওয়াও কালার, গ্রিন এখন আমার সবসময় ভালো লাগছে। আর নকশাগুলো দেখুন, কিন্তু সো সিম্পল নকশা দিয়ে শাড়িটা সাজানো হয়েছে, স্মার্ট অ্যান্ড সিম্পল। স্ট্রাইপ, জিগজ্যাগ, বক্স করে নানান রকমভাবে নকশা করা হয়েছে। এখানে কিন্তু লাইন্সের উপরে, মূলত এখানে কিন্তু এই শাড়িটা লাইন্সের উপরে কাজটা যাচ্ছে। এবং ওয়াও, পাড়ের মধ্যে 4 লাইনে পাড় উইথ কাঁথা গুড়ি রান। এবং এই যে গুজরাটির কাজটা যে গেছে দেখুন, তাকে বাঁধা হয়েছে, কিন্তু আউটলাইনটা করা হয়েছে গুড়ি রান দিয়ে, অ্যাঙ্গুলার করে যাচ্ছে। ভীষণ সুন্দর শাড়ি। 3 নম্বর শাড়ি নাম্বার 3, 9250, 9250, 3 নম্বর শাড়ি নাম্বার 3
উইথ ব্লাউজ পিস। আজকে উদ্যোগপতি প্রতিভায় উৎসবের মরশুমে আবরণকে আমরা পেয়েছি এবং আবরণও কিন্তু এই সুযোগটাকে এতটুকু নষ্ট করেনি, তারা কিন্তু একদম হাতের কাজ ক্রাফট বা আমাদের ভারতবর্ষের ক্রাফট কিন্তু সারা বিশ্ব বন্দিত। ক্রাফটের না সারা বিশ্বে নিজেদের দেশের ক্রাফটকে তারা ভীষণ যত্ন করে। আপনারা জানেন ইটালিতে একটা দ্বীপ আছে যেখানে কাঁচকে মোল্ড করে করে নানান মোটিভ তৈরি করে, এমনকি গয়নাও হয়। সেইখানে এইটুকু একটা জিনিসের দাম আমাদের ভারতবর্ষের পয়সাতে বিচার করতে গেলে 3 থেকে 3,500 টাকা। আমাদের এখানে কিন্তু সেই মূল্যটা আমরা দিতে পারি না, তার কারণ হচ্ছে আমাদের জনসংখ্যা, বিপুল পরিমাণের মানুষ আমাদের, তাই আমাদের এখন শুধু পেটের ভাতটা জোগাড় করা, তাই এই কাজ এই দামে বিক্রি হয় 9,250। এই শাড়ি যদি অন্য দেশের হতো, এমনকি অন্য স্টেটের হতো, তাহলেও হয়তো এর দামটা মোটামুটি 17-18 টাকা হতো, কারণ পুরোপুরি একটা মানুষের শ্রম রয়েছে। শাড়িটার মধ্যে এই যে স্টার ফ্লাওয়ারটা কি সুন্দর করে গেছে, পাড় গেছে, এই হচ্ছে পাড়টাও খুব, আর শাড়ির স্টিচ দেখবেন সবসময়, শাড়ি যখন নেবেন কতটা ইন্টিগ্রেটেড কাজ সেইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই হচ্ছে শাড়িটা 9,250, নাম্বার হচ্ছে 4 নম্বর শাড়ি। আমাদের আজকের অনুষ্ঠানটা কিন্তু স্পেশালি ফর ওয়েডিং, কেননা বিয়ের কেনাকাটাতে আমরা এখন যারা বিয়ে করেন, এখনকার জেনারেশন যারা বিয়ে করেন মোটামুটি 27-28, 30-32, খুব কম হলে মানে খুব যদি আর্লি এজ এখন হয় সেটা হচ্ছে হয়তো 23-24 সম্ভবত। তো তারা শাড়ি পরেন না, ডিমান্ডও করি না আমরা যে তোমরা শাড়ি পরো। তো মায়ের বাড়ি বাবার বাড়ি মানে শ্বশুর বাড়ি দুই তরফ থেকে তাদের ওয়ার্ড্রপটাকে সাজিয়ে দিতে হবে শাড়ি দিয়ে। তো যে কোনো মা, শাশুড়ি মা যে পারবেন একজন মানে কনসাল্ট করে কিনে নেবেন, যে তুমি কাঁথা কেনো আমি গুজরাটি কিনি, তুমি কাঞ্জিভারম কেনো আমি আসাম সিল্ক কিনি, এই কনসালটেশনটা করে কিনে নেবেন। এবার যাই আঁচলে, গল্প করতে করতে এগোবো আপনাদের সঙ্গে। অ্যাঙ্গুলার করে যাচ্ছে একদম আঁচলটা এভাবেই, তার সঙ্গে পাড়। আর এই যে নকশাটা দেখুন, এটা কিন্তু একটা মানে জাস্ট চোখের আকৃতি, তার মধ্যে অনেক নকশা দিয়ে সাজানো হয়েছে। সারা গায়ে বুটি গেছে, উপরে 3 লাইন পাড়। 3 লাইন পাড়টা হচ্ছে ফ্রেমিং করেছে শাড়িকে। এটা হচ্ছে আজকের এপিসোডের 5 নম্বর শাড়ি, 9,250, নাম্বার 5, 9,250, নাম্বার 5। কেন দামটা দেবেন? শাড়ির কাজ ভীষণ পরিষ্কার আর সিল্কটা ভীষণ সুন্দর, পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপরে কাজ। বাহ, রামা টোন, এই টোনটা ব্যাঙ্গালোর সিল্কে সচরাচর পাওয়া যায় না, এটা একদম রামা টোনের উপরে যাচ্ছে আঁচল। এটা যাচ্ছে আঁচলটা, অসম্ভব সুন্দর করে আঁচলটাকে করা হয়েছে। আর তার সঙ্গে আসছে পাটটা ভীষণ ভালোভাবে যাচ্ছে দেখুন। এই হচ্ছে শাড়িটা, এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 6 নম্বর শাড়ি, নাম্বার 6। 6 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 9,250, 9,250, 6 নম্বর, একদম রামা গ্রিন এসছে। 7 নম্বর আমার ভীষণ ফেভারিট একটা কম্বিনেশন, সাদা কালো, নকশাটা খুব সুন্দর, আঁচল। এটা একটা ব্ল্যাক ব্লাউজ দিয়ে ভাষা দিবসের দিন পরুন, আপনারা যদি স্টেজ পারফর্ম করেন, গান কবিতা বলেন, তাদের জন্য ভীষণ সুন্দর হবে এই শাড়িটা। খুব মার্জিত, মানে একটা শাড়ি হয় না খুব মার্জিত রুচির, এটা হচ্ছে খুব মার্জিত রুচির শাড়ি। পাড়টা খুব সুন্দর করে গেছে, পাড়ের নকশাটা আসে, স্লিক পাড় হয়েছে, এটাই ফ্রেমিং হবে সারা শাড়িতে, কিন্তু খুব সুন্দর করে গেছে নকশাটা। উইথ ব্লাউজে কিন্তু ওই পাড়ের সঙ্গে আবার দুটো লাইন করে কিন্তু বুটি গেছে। 9,250, এটা হচ্ছে আজকে 7 নম্বর শাড়ি, 9,250। 8 নম্বর একদম হট রানি কালার, যেটাকে হট রানি বলা হয়, এটা হচ্ছে 8 নম্বর শাড়ি, হট রানি। অনেক মানুষ আছেন, আমিও আছি আপনাদের দলে, আমার একটু হাতের কাজের শাড়ি সংগ্রহ করতে ভালো লাগে, ওইদিকে ঠিক করতে হবে। সব শাড়ি যে পরি এমনটা নয়, যে সবই পরে ফেলছি সবসময় পরছি তা নয়, আমি খুব কম হয়তো হাতের কাজের শাড়ি ঘুরিয়ে ফিরিয়ে পরি, মানে আমি কাঁথা পরি, গুজরাটি পরি, কিন্তু আমার মনে হয় যে আমার কাছে থাকুক এই শাড়ি, বেশ কিছু মানুষকে সঙ্গে নিয়ে চলা, তাদেরকে পাশে রেখে চলা। তো এটা হচ্ছে আঁচল, এটা আসছে পাড়, এটা স্লিক কাজের উপরে যাচ্ছে, যেহেতু কালারটা ভীষণ ব্রাইট তাই এখানে কিন্তু সুতোর পরিমাণটাকে, কাজের পরিমাণটাকে কমানো হয়েছে, যাতে কালার এবং কাজটা ভীষণ সুন্দরভাবে মেলবন্ধন ঘটে। পাড়টা দেখুন খুব সুন্দর নকশায় গেছে, এর সঙ্গে একটু হালকা মুক্তোর গয়না, হালকা একদম একটা ডটসের উপরে গয়না থাকলো, আর তার সঙ্গে সুন্দর করে একটা ছোট্ট টিপ, কাজল, লিপস্টিক, ব্যাস আপনার সাজ কমপ্লিট। এটা হচ্ছে 9,250, 9,250, নাম্বার 8, 8 নম্বর শাড়ি, 9,250 উইথ ব্লাউজ পিস। 8-এর পরে চলে যাব 9 নম্বর শাড়ি। এবার যে শাড়িটা দেখাবো, এটা প্রথমে বলবো জরি বর্ডার গাছি তসর, তসরটা হচ্ছে জরি বর্ডার গাছি তসর।
এবার এই শাড়িটাকে খুব ক্লোজে দেখাতে হবে, নিচ থেকে একদম ক্লোজে। গুজরাটি, তার উপরে দেখুন ওই যে পোর্শনটা ওখানে কিন্তু কাঁথা করা রয়েছে এবং ঘন কাঁথা করা। এইভাবেই গুজরাটি কাঁথার প্যানেল, আবার মোটিভ গুজরাটি, তারপরে আবার গুজরাটি কাঁথার প্যানেল করে করে আঁচলটা শেষ হলো। আর ওই সেই নকশাটা, এটা একটু পাতা স্টাইলের নকশা বা দর্পণ বলতে পারেন নকশাটার মধ্যে, সেই নকশাটা তার সঙ্গে 3 লাইনের ফ্রেমিং হচ্ছে। আমি এত কথা বলছি, শাড়িটা তো আমাকে গায়ে ফেলে দেখাতে হবে, কারণ শাড়িটা আমার খুব ভালো লেগেছে। এটা নতুন বিয়ের যার হচ্ছে, বিয়ের কনের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। শাড়িটা ভীষণ সুন্দর। আর যেটা করা হয়েছে, কাজটাকে কিন্তু এভাবে ছেড়ে দেওয়া হয়নি, যেটা করা হয়েছে এই যে গুড়ি রান দিয়ে দেখুন জড়িটাকে বাঁধা হয়েছে। হ্যাটস অফ, হ্যাটস অফ। আর শাড়ির রঙটা ভীষণ সুন্দর। অ্যাকচুয়ালি বলি, এটা তসরটা ডাই করা হয়নি, তসরটা ইয়ান ডাই করা হয়েছে, সুতো ডাই করে তারপরে বোনা হয়েছে, তাই জন্য তার শাড়ির থিকনেস এবং তার গ্লেজ দেখুন। প্রাইস হচ্ছে 10,550, 10,550, 10,550 উইথ ব্লাউজ পিস। নাম্বার হচ্ছে, এটা দেখালাম 9 নম্বর শাড়ি, নাম্বার 10, 10 নম্বর। বাবা বাবা বাহ, খুব স্মার্ট। এটা ধরুন শাশুড়ি প্রণামী ভাবতেই পারেন। আমি খালি কাজ দেখতে বলবো, এই যে কাজটা দেখুন, একটাও রয়েছে হচ্ছে একদম লাইট গ্রে, পাউডার গ্রে, আর একটা রয়েছে ব্লুইশ গ্রে। দুটো সুতো দিয়ে কাজ হয়েছে, আর সামান্য ব্লুয়ের ব্যবহার হয়েছে। আমি খালি পাড়ে আসতে বলি, আঁচলটা তো দেখলেন, এবার পাড়ের নকশার মধ্যে কিন্তু গুজরাটির সঙ্গে ভরাট হয়েছে কাঁথা দিয়ে, গুজরাটি হয়েছে তার মধ্যে ভরাট হয়েছে কাঁথা দিয়ে। এই যে বরফি পানের নকশাটা ক্লোজে যায়, ওইটার মধ্যে ক্লোজে যায়, ওইটা না, তার নিচেরটাতে ক্লোজে গেলে দেখবেন ওই যে ভেতরে যে 4টে জায়গা দেখতে পাচ্ছেন ফুলের মতো, চারপাশটা কিন্তু কাঁথা দিয়ে ভরাট হয়েছে। হাতে পেলে ফিল করবেন, ডেফিনিট করে আমি কথাটা বলবো, এই শাড়ি আপনি হাতে পেলে ফিল করবেন যে কী শাড়ি আমি দেখালাম। এটা হচ্ছে আজকের এপিসোডের 10,550, 10,550, নাম্বার 10, 10 নম্বর শাড়ি, 10,550 উইথ ব্লাউজ পিস। নাম্বার 11-এ চলে যাব, 11 নম্বর শাড়ি, নাম্বার 11। এটা হচ্ছে 11 নম্বর, তসর, একদম গাছি তসর, তসর বাই তসর, গাছি তসর, তাকে ডাই করা হয়েছে। এটা হচ্ছে পরে ডাই হয়েছে, এটা কিন্তু আগে বোনা হয়েছে, তারপর ডাই হয়েছে, তারপরে কিন্তু কাজ হয়েছে। এই হচ্ছে নকশা। প্রাইস হচ্ছে 10,550, 10,550, এবং খুব হালকা মিরর গেছে গুজরাটিতে। এটা টিপিক্যাল গুজরাটি, 10,550, 10,550। এটা দেখালাম 11 নম্বর উইথ ব্লাউজ পিস। এইবারে আমরা আসছি 12 নম্বর শাড়ি। এটাও কিন্তু কাঁথা গুজরাটি, মানে এর মধ্যে মেনলি গুজরাটি, কিন্তু কি মানে ভরাটের নকশাগুলো কিন্তু সব কাঁথাতে হয়েছে, যত ভরাট গেছে সব কাঁথাতে গেছে। বাহ, এই শাড়িটার কোনো বয়স বলবো, এটা পাটটা দেখুন, এবং এটা কিন্তু সব বয়সের সবার শাড়ি। আপনি মানে শাশুড়ি মাকে প্রণামী দিন, বৌমা নিজে তখন পরবে। আর বুটির যে ভরার ব্যাপারটা দেখুন, মানে ছড়ানো রয়েছে বুটি, কিন্তু সব কালারে রয়েছে, অথচ কোনো গ্যাপ নেই শাড়িটাতে। এইটা হচ্ছে শাড়িটা, এবং এটা হচ্ছে আজকের 12 নম্বর শাড়ি, নাম্বার 12, 10,550, 12 নম্বর, 10,550, নাম্বার 10। এটা হচ্ছে নাম্বার 12, 10,550। নাম্বার 12-এর পরে যাব নাম্বার 13, 13 নম্বর। এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচল, 13 নম্বর শাড়ি, নাম্বার 13। বাহ, 13 নম্বর শাড়ি, নাম্বার 13, খুব সুন্দর। এটা আঁচল গেল, পাড়ের ভেতরে ভরাট করে করে নকশাটা গেছে। আর পিঙ্ক কালারটা না একদম সফট পিঙ্ক, মানে এটা তসরটাকেই ডাই করা হয়েছে। এগুলো কিন্তু পিওর তসর, পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপরে দেখাচ্ছি উইথ সিল্ক মার্ক। যদিও সিল্ক মার্ক আপনি শাড়ি দেখেই বুঝবেন, তবুও সিল্ক মার্ক মানে অনেক সময় আপনারা হয়তো দেখতে চান। আর এই হচ্ছে ব্লাউজ পিস। প্রাইসটা হচ্ছে 10,550, নাম্বার 13। এইবারে আমরা শুরু করছি কাঁথা। আমরা গুজরাটি আর দেখাবো না, এবার আমরা পুরোটাই কাঁথা এপিসোডে চলে গেলাম। এইবারে শুরু হচ্ছে কাঁথা। এই কাঁথার কাজটা তো দেখেছেন, মানে শকুন্তলা, গল্প হচ্ছে শকুন্তলা এবং সেই আশ্রম, এবং সেই গল্পটাকে তুলে ধরা হয়েছে কাঁথার মধ্যে। স্টিচের যে সুন্দর ব্যাপারটা, অর্থাৎ নিটনেসটা, সেটাকে আপনাদের কিন্তু অনুভব করতে হবে। শাড়িটাকে আমরা দেখাচ্ছি,
এই হচ্ছে শাড়িটা। এবার বলুন, এই সমস্ত মানুষ যারা এই কাজ করেন তারা কি হাতে নিতে পারেন ওই সিমেন্টের যে গাঁথনি করার সময় যে সিমেন্টের যেগুলো দিয়ে সিমেন্ট ভরাট করে, ইট মাথায় ইট বইতে পারে এই মানুষগুলো? তারা তো শিল্পী মানুষ, এবং এই একটা দেশের কৃষ্টিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব দেশের জনগণের। এটা হচ্ছে আঁচলটা, দেখলাম বড় আঁচল, পাড়, ওই সিমেন্ট দেওয়ার নামই ভুলে যাচ্ছিলাম, কুর্নি না কি একটা বেশ বলে ওটাকে। এইটা হচ্ছে পাড়, ভেতরটা কিন্তু প্লেন, আর কিচ্ছু নেই ভেতরে, শুধু আঁচল। মানে এটাতে আঁচল হাইলাইটেড শাড়ি। আঁচল দিয়ে একবার দেখানো ভাই, একদম একদম এইভাবেই যাবে। আঁচলের একটা লাইনই কিন্তু এই শকুন্তলার লাইনটাই চলে এসছে পারে। আর একদম চারকোল টোন এসছে, 10,550, 10,550, 14 নম্বর। এটাকে শকুন্তলা কাঁথা বলেও বুকিং করতে পারেন, 14 নম্বর শাড়ি। কিন্তু আমি ডেফিনেট করে বলতে পারি আপনার কাছে যদি শকুন্তলা কাঁথা থেকেও থাকে, এই কাজটা কিন্তু নেই। এইবারে আসছি 15 নম্বর শাড়ি, নাম্বার 15। এটা তসর, ট্র্যাডিশনাল কাজ, কিন্তু সাজানো হয়েছে একটু অন্যরকমভাবে, যার ফলে শাড়িটা কিন্তু ভীষণ স্মার্ট হয়ে গেছে। কাজটার মধ্যে কিন্তু এখন মানে ইজিওমেট্রিক বা ওইসব কিছু না, একদম ট্র্যাডিশনাল, কিন্তু সাজানো হয়েছে। যেমন দেখুন এইখানে ফুলটাকে নিয়ে আসা হয়েছে, ফুলের মধ্যে অভিনবত্ব। আদারওয়াইজ তো এটা ফুলের জাল, আপনি বলেন তো ফুলের জাল, কিন্তু এই যে ফুলের প্যাটার্নটা, এইটা শাড়িটাকে একটা আলাদা মাত্রা দিয়েছে। নিচের দিকের পার্টটা যাচ্ছে স্কার্ট বর্ডার, উপর থেকে সিঙ্গেল লাইন বর্ডার, তার সঙ্গে কিন্তু একটা চেলির পার্ট তো কন্টিনিউ হচ্ছে। এটা হচ্ছে 15 নম্বর শাড়ি, 10,550, 10,550, নাম্বার 15। এবারে আসছি নাম্বার 16। আমার খুব মন খারাপ হয় এই শাড়িগুলো যখন তাড়াহুড়ো করে দেখাই। আমার মনে হয় একটা শাড়ি নিয়ে আমার যে কত কথা বলার থাকে। এটা হচ্ছে আঁচল, গা, প্রাইসটা হচ্ছে 10,550। এটা দেখালাম হচ্ছে 16 নম্বর শাড়ি। এটা কিন্তু লাল ছাড়া একটা শাড়ি, যারা আগের শাড়িটাকে ভালো লেগেছিল আপনাদের এই শাড়িটাকেও তার সঙ্গে রাখতে পারেন। লাল ছাড়া হয়তো খুঁজছিলেন, এটা ব্লু সুতো দিয়ে গেছে, নকশার মধ্যে চেলির একটু ব্যবহার করা রয়েছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 16 নম্বর, নাম্বার 16, 10,550, 10,550, 16 নম্বর উইথ ব্লাউজ পিস। 16-র পরে চলে যাব 17 নম্বর, নাম্বার 17। বাহ, 17 নম্বর শাড়ি, এটাও তসর, তসরটা ডাই করা হয়েছে। আঁচল, বাবা খুব সুন্দর। এটা না ফোক আর্টই, কিন্তু একটু বোল্ডলি আছে, মানে ছোট ছোট করে ওল্ডলি গল্পটা নয়, এখানে বোল্ড ভরাট করে করে গাছ গেছে। নারকেল গাছ কিন্তু নারকেল গাছই হয়েছে, কলা গাছ হয়ে যায়নি, এটাই বাস্তব কথা। এটা হচ্ছে শিল্পী শিল্পসত্তা। পাটটার মধ্যে দেখুন নকশাটা গেছে, এবং সারা গায়ে প্রদীপ বুটি। বাহ, আজকে তো আমরা 14 প্রদীপ জ্বালাবো, 14 শাক খাবো, সেই 14 প্রদীপের মতো প্রদীপ বুটি সারা শাড়িটার। এটা কিন্তু তসরের লাল, এই যে ডাইটা দেখছেন এটা কিন্তু তসরের লাল। এবং এটা হচ্ছে 17 নম্বর শাড়ি, 10,550, নাম্বার 17, 10,550। আমি তো শাড়ি দেখাতে গিয়ে এটা একবার দুবার হয়তো বলেছি যে এই যে দামগুলো আমি বলছি তার উপরে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট, 10,550, অর্থাৎ আপনি 1,055 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন শাড়িটাতে। এবং এটা কিন্তু আর মাত্র 2 দিন আমাদের হাতে সময় আছে এই ডিসকাউন্টের। এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্কে, এটা কাঁথা দিয়ে আঁচলটাকে 2টো ডিজাইনে ভরাট করা হয়েছে, রাদার 3টে ডিজাইন। এইটা যাচ্ছে একটা জিগজ্যাগ, তার সঙ্গে এই যে সরু পাতার নকশাটা, তারপর একটা ফ্লোরাল জাল, কর্নার করে 2টো ডিজাইন দিয়ে আঁচলটাকে ভরাট করা হয়েছে। খুব ভালো আঁচলটা দেখালো আমার ভাই। এইবারে চলে আসি ফ্রেমিংটা, তো এটা তো আঁচলেও যাচ্ছিলো, এই ফ্রেমিংটা পুরো শাড়িতে যাবে। টেম্পলের মধ্যে এই ফ্লোরাল জালটা যাবে, এবং তার সঙ্গে ক্র্যাক এসছে, বাটিকের ক্র্যাক। আর একটা কথা বলি, এই যে ক্র্যাকের প্রমিনেন্স, এটা তখনই আসে যখন সেটা বি ওয়্যাক্স হয়, অর্থাৎ যে মোমটা মৌমাছির মৌচাক ছেড়ে চলে যাওয়ার পর, মধু বের করার পর সংগ্রহ করা হয়, সেই মোম হলে তবেই এই ক্র্যাক আসে। নর্মাল যেটা আর কি আমরা তৈরি করা মোম, কেমিক্যালি প্রসেস মোমে কিন্তু এই ক্র্যাকটা আসবে না, হালকা হয়ে যায়। এটা হচ্ছে ব্লাউজটার শাইন কি শাড়িটার। এটা হচ্ছে আজকের 18 নম্বর শাড়ি, 10,550, নাম্বার 18। ওয়াও, বাটিক কাঁথা প্রচুর দেখি, প্রচুর দেখাই, কিন্তু এই শাড়িটা একেবারে অন্য রকম। এটা আগেও আমরা মানে আবরণের অনেক কাঁথা দেখিয়েছিলাম, কিন্তু এটা একদম রেয়ার, একজনই পাবেন, এটাও বলে দিই। ক্র্যাকটা মভের উপরে হয়েছে, আর একটা মানে মভিশ পিঙ্ক দিয়ে পাটটা ফ্রেমিং হয়েছে, কাঁথা এখানেই রয়েছে, এবং জরিটার বাইরেও কিন্তু গুড়িরান দিয়ে আউটলাইন করা হয়েছে। এই হচ্ছে শাড়িটা,
ক্র্যাকটা ভীষণ প্রমিনেন্ট। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 19 নম্বর, 10,250, 10,250, নাম্বার 19, 19 নম্বর, 10,250। 19-এর পরে চলে যাব 20 নম্বর শাড়ি, নাম্বার 20, 20 নম্বর। এটা হচ্ছে আঁচল, 20 নম্বর, এটা হচ্ছে আঁচল, বরফি ডিজাইনে গেছে এবং এটা কিন্তু শেডেড থ্রেড। এই যে সুতোটা ব্যবহার করেছে, এতগুলো রং নয়, সুতোটাই ডায়েট সুতো এবং সেখানে ক্র্যাকটা যাচ্ছে। আবারও বলবো, ক্র্যাকটা ভালো করে দেখে নেবেন কতটা প্রমিনেন্ট ক্র্যাক। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 20 নম্বর শাড়ি, 10,550, নাম্বার 20, 20 নম্বর, 10,550। 20-র পরে যাব 21। যখনই আমি কাঁথা দেখাই, এখন আমাকে বলে দিল 10 মিনিট সময় আর বাকি আছে, আমার একটু মনে হচ্ছে সব শাড়িকে আমি দেখাতে পারবো, কেননা অন্য শাড়ি হলে আমি দেখিয়ে দিতে পারতাম, কিন্তু তো কাঁথা আমাকে তোকে বলতে হবে, বোঝাতে হবে, আপনাদেরও খানিকক্ষণ টিভি স্ক্রিনে শাড়িটাকে দেখে অনুভব করতে হবে। কি সুন্দর একটা মফ টোন, একটু একটু ইংলিশ ঘেঁষা টোন আর কি, বা বলতে পারেন অনিয়ন পিঙ্ক, মানে পেঁয়াজের খোসা ছাড়াতে ভেতরে একটা পাল্পি কালার আসে, সেটা এটা। এই হচ্ছে পার, ঐরাবত এবং পাখি, গাছ, ভেতরে ফুল। একদম গায়ে ফেলে দেখাই, আমার ব্লাউজের সঙ্গে এটা কন্ট্রাস্ট হবে, কারণ এই শাড়িটা দেখা থেকে পেঁয়াজ বললাম, ঠাকুরের কথা মনে পড়ে গেল। ঠাকুর বলতেন মনটাকে পেঁয়াজ করে ফেলো, ওই মানে ভেতরে আলটিমেটলি কিছু নয়, সবটাই বাইরের খোলস হোক, ভেতরটুকু ঈশ্বরের সঙ্গে কানেক্টেড। এটা হচ্ছে 10,500, এটা হচ্ছে 10,250, 10,250। এটা দেখালাম হচ্ছে 21 নম্বর শাড়ি, নাম্বার 21, 10,250 উইথ ব্লাউজ পিস। এইবারে আসবো 22, পেন্টিং কাঁথা, গাছি তসরে হ্যান্ড পেন্টিং এবং কাঁথা, বোল্ড পেন্টিং, গাছি তসর বোল্ড পেন্টিং কাঁথা। এবং এই হচ্ছে আঁচল, পার, আপার ইয়োক। প্রাইসটা হচ্ছে 10,550, 10,550, 22 নম্বর শাড়ি, তার উপরে 10% ডিসকাউন্ট, 10,550, তার উপরে 10% ডিসকাউন্ট উইথ ব্লাউজ পিস, 10,550। এটা দেখালাম 22। এবারে আসবো 23, এটা হচ্ছে 23 নম্বর আঁচল, বাহ, প্রজাপতি ফুল। এই হচ্ছে গল্প, ব্রাশিং টেবিল ডাই করে এই কালারটাকে আনা হয়েছে। এই হচ্ছে শাড়িটা, পাটটা যাচ্ছে টেম্পল করে। প্রাইসটা বলে দিই, প্রাইস হচ্ছে 10,550, নাম্বার 23, 23 নম্বর শাড়ি, 10,550, 23 উইথ ব্লাউজ। 23-র পরে যাব 24, 24 নম্বর, নাম্বার 24। এটাও গাছি তসরটাকে না ফিল করতে হবে এরকম করে। এটা হচ্ছে আঁচল, অ্যাকচুয়ালি মাছ হয়েছে, মাছ, এই হচ্ছে মানে পদ্ম মাছ, জলের মধ্যেকার ব্যাপারটাকে তোলা হয়েছে, মানে এটা যদি মাছ হয়ে থাকে, এটা পাখি হয়েছে। কি অসাধারণ, একদিকে পদ্ম, একদিকে মাছ, একদিকে পাখি, পেন্টিংটা এভাবে গেছে, শিল্পীর দৃষ্টিতে শিল্পী সাজিয়েছে। প্রাইসটা হচ্ছে 10,550, এটা হচ্ছে 24 নম্বর শাড়ি, 24, 10,550, তার উপরে কিন্তু 10% ডিসকাউন্ট। এবারে আসছি 25, 25 নম্বর, 25, এই 10 বললি কি বলছি, 25, 25 নম্বর। এটা হচ্ছে বক্স করে করে গেছে, নকশি হয়েছে, প্রত্যেকটা বক্সের ভেতরে কিন্তু নকশি গেছে, প্রত্যেকটা বক্সের ভেতরে নকশি, এবং এখানেও কিন্তু কাজটা গেছে এইভাবে। প্রাইসটা হচ্ছে 10,550, নাম্বার হচ্ছে 25, 25 নম্বর, 10,550। 25-এর পরে চলে যাব 26 নম্বর। এটা তসরটাকে লাইট গ্রে মানে স্টিল গ্রেতে ডাই করে তার মধ্যে সফট রেড দিয়ে কাজ হয়েছে। রেডটাকে কিন্তু খুব সফট করা হয়েছে, ব্রাইট নয়। বিশেষ করে যদি ওয়ার্কিং ওমেন হন, তিনি যদি শাশুড়ি হন, এটা তার জন্য হতে পারে, বা একটু এজেড মানুষরা, তার জন্য ভাবতেই পারেন। প্রাইসটা হচ্ছে 11,550, নাম্বার 26, 26 নম্বর শাড়ি, 11,550। এটা হচ্ছে তসর উইথ ব্লাউজ পিস, 26। 27 ব্যাঙ্গালোর সিল্ক, এবং তার কোয়ালিটিটাকে ফিল করুন আপনারা, মানে শাড়িটার ফল দেখুন, ড্রেপ করলে কোয়ালিটিটা অবভিয়াসলি ফিল করতে পারবেন। এটা হচ্ছে গ্রাম্য পটে, এবার সাঁওতালি গ্রাম, সেখানে মা কোলে সন্তান নিয়ে অপত্য স্নেহ পাশে উৎসব, তারা খুব উৎসব মুখর হয়, প্রাণবন্ত হয়, মানে জীবনটাকে তারা উপভোগ করতে পারে, সেই ছবিটাকে তুলে ধরা হয়েছে, এবং কালার কম্বিনেশন ভীষণ সুন্দর।
আর সারা গায়ে যে বুটাটা গেছে এটাকে আমি বুটাই বলবো, কারণ ছোটো নয়, বেশ বড়। আপারিওকেও চেলির পাড়, নিচের দিকেও চেলির পাড়, কিন্তু কন্টিনিউ হচ্ছে 11,550, 27, 27 নম্বর 11,550 উইথ ব্লাউজ পিস। 28 নম্বর শাড়ি নাম্বার 28, এটা হচ্ছে তসর, একদম গাছি তসর, গাছি বাই গাছি। এটাও কিন্তু যারা লাল পরবেন না তাদের জন্য হতে পারে। বাটার কালারের সুতো দিয়ে কাজটা করা হয়েছে, অল ওভার জাল, এবং তাকে গ্রিন সুতো দিয়ে আউটলাইন করা হয়েছে। এই হচ্ছে শাড়িটা, পাড়ে কিন্তু 3-3-6 লাইন করে লাইনটাকে তৈরি করা হয়েছে। 11,550 নাম্বার 28, 28 নম্বর শাড়ি 11,550। 28-এর পরে চলে যাবো 29 নম্বর, এটা হচ্ছে লাইট পিচ, একদম পিচ লাইট তসরে ডাই হয়েছে, পিচ পিঙ্ক রাদার, এবং তার মধ্যে সাদা সুতো দিয়ে নকশাটা গেছে। অনেকগুলো ডিজাইনকে একটা শাড়ির মধ্যে প্যানেল করে আনা হয়েছে এবং কর্নার টু কর্নার। এই হচ্ছে শাড়িটা। আর যেখানে কর্নারটার পরে কিন্তু একটা করে ড্রপস, টেম্পলের সঙ্গে দেখুন একটা করে ড্রপস, এইভাবে কিন্তু ভাগটা করা হয়েছে। 11,550, 29, 29 নম্বর 11,550। হুড়োহুড়ি করে কেনার শাড়ি এটা নয়, তাই আপনাদের বলি আপনারা দেখুন, ভালো করে ইউটিউবে প্রোগ্রাম দেখুন, বারবার দেখুন, তারপরে বুকিং করুন SMS করে বা হোয়াটসঅ্যাপ করে অথবা হেল্পলাইন নাম্বারে ফোন করে 9051217272, 9051217274। এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক হোয়াইটে, তার মধ্যে হাতি পাখি, এই নকশাটা আমরা একটা তসরে দেখিয়েছিলাম, সেটা ভরাট দিয়ে আঁচলার পার, আর ওটারই আউটলাইনটা যাচ্ছে হচ্ছে গায়ে, লাইন করে করে যাচ্ছে, প্যানেল করে করে যাচ্ছে। প্রাইস হচ্ছে 11,550, 11,550। এটা হচ্ছে 30 নম্বর শাড়ি উইথ ব্লাউজ নাম্বার 30। 31-এ যাব, 31 নম্বর নাম্বার 31। এটাও রয়্যাল ব্লু কালারের ব্যাঙ্গালোর সিল্কে, ট্রেডিশনাল কাজ, একদম ট্রেডিশনাল কাজ। দেখুন মানে বক্স, জিওমেট্রিক বক্স, তার সঙ্গে দেখুন কলকা, তার উপরে চলে যাই, চট করে চলে যাব, তার উপরে চলে যাব টেম্পল চেলি দিয়ে, আর পুরো পাটটা চেলিতে যাবে, এবং একটা হচ্ছে স্ক্যালাপের সঙ্গে জিগজ্যাগ, এই ডিজাইনটা প্যানেল করে করে যাবে অল ওভার শাড়িতে। 12,550, 31 নম্বর শাড়ি 31 উইথ ব্লাউজ। এবারে আসবো 32, 32 নম্বর টুকটুকে লাল, এটাও ট্রেডিশনাল কাঁথা, এবং এটা কিন্তু কাশ্মীরি কাঁথা। কেন জানেন আমি বলি, আঁচলের নকশাটা নর্মাল চক্র ডিজাইন যেটা হয়ে থাকে, চেলির কাজও রয়েছে। এই যে গায়ের উপরে যে নকশাটা যাচ্ছে, এই যে পাতার যে কাজটা, দূর থেকে মনে হবে কাশ্মীরি করা, কিন্তু অ্যাকচুয়ালি কাঁথাতে করা হয়েছে কাশ্মীরি ওয়ার্কটা, এবং এটা কাশ্মীরি কাঁথা বলেও আপনারা বুকিং করতে পারেন, কারণ কাশ্মীরের স্টাইলে কাজটা করা হয়েছে, কাশ্মীরি স্টিচের স্টাইলে। 12,550, 32, 32 নম্বর শাড়ি 12,550। 33 নম্বর 33, আর আবার 3টে শাড়ি রয়েছে, হ্যাঁ আমি দেখিয়ে দেবো। এটা হচ্ছে 33, এটার পরে এটা হচ্ছে ওরলি কাঁথা, আঁচলে পুরোটাই ওরলি, তার সঙ্গে পাটটা পুরো এভাবে ভরাট, আর ভেতরে ওরলির নকশাটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে। অনেকেই স্লিক কাজ পছন্দ করেন, তাদের জন্য এই শাড়িটা। যদি আপনি ঘন ওরলি চান কথা বলবেন, সেটাও পেয়ে যাবেন। 12,550, 12,550, 33, 33 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস, তার উপর আবার 10% ডিসকাউন্ট। এই যে বলছিলাম ওরলিটাকে ঘন করে যদি চান, সেটা আমি কালারে দেখিয়ে দিচ্ছি। এটা তসরটাকে মানে চারকোলে ডাই করে তাতে তুতে সুতো দিয়ে পুরো ওরলি কাঁথা করা হয়েছে, পুরোটা ওরলি কাঁথা। পাটটা আমি খালি স্টিচ দেখি, যে কাঁথা যখন নিই আমি নিজে কিন্তু স্টিচের উপরে একটু দেখে নিই যে কতটা নিট অ্যান্ড ক্লিন হচ্ছে। এবং এটাও 12,550, 34 নম্বর 34, 12,550, 34-এর পরে চলে যাব 35। এটা হচ্ছে বিষ্ণুপুর কাতান, এবং এটা না মানে কোলাচল টু আঁচল মানে ওয়ার্ক করা রয়েছে। কেন বললাম, আঁচলের স্ট্রাইপটা উইভিংয়ের সঙ্গে সঙ্গে কিন্তু কাঁথা, দেখুন গ্যাপটাতে পুরো কাঁথা করা, পাড়ে সরু স্ট্রাইপের মধ্যে মধ্যে কাঁথা করা, শাড়ির এন্ড টু এন্ড একেবারে কাঁথা রয়েছে ডিজাইনটা, এইভাবে অল ওভার, মানে গোজার জায়গা বলে আলাদা করে কিছু নেই। আর ব্লাউজটাও ঠিক ওভাবেই ফিশবোন ডিজাইনে কিন্তু স্ট্রাইপের গ্যাপে গ্যাপে যাচ্ছে। 12,550 নাম্বার 35। ওই শাড়িরই, ওটা ছিল হোয়াইটের মধ্যে, এটা হচ্ছে গ্রে কালারের মধ্যে, সেম শাড়ি, এখানে খালি ফিশবোনটাকে ভরাট করা হয়েছে। এটাও ফিশবোনের সঙ্গে যাচ্ছে পার, ভেতরের জিওমেট্রিক নকশা, এটাও ওই এন্ড টু এন্ড কাজ করা রয়েছে। এটা হচ্ছে 36, 36 নম্বর শাড়ি 12,550, 12,550 নাম্বার 36। আজকে আমরা আসবো বেশ কিছুক্ষণ, এই যেমন এখন অনুষ্ঠান করলাম, এরপরে আমরা আবার আসছি ঠিক দুপুর 2টোয়, তারপরে আসছি 3:30, সঙ্গে থাকবেন আমাদের।
দীপাবলি মানেই আলোর উৎসব। প্রিয়জন, বন্ধু কিংবা আত্মীয়দের জন্য কেনাকাটার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আবরণ এক্সক্লুসিভ। আসন্ন দীপাবলি ও ভাতৃদ্বিতীয়া উপলক্ষে প্রতিটি কেনাকাটার ওপর রয়েছে 10% বিশেষ ছাড়। দেরি নয়, অফুরন্ত স্টক। লগ অন করুন আমাদের ওয়েবসাইট অথবা ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন।